বিচারের দাবিতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন। আগে ওনার কথাগুলো শুনেন ভাই। ছাত্রলীগের তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 21 জন নেতাকে আসামি করা হয়েছিল। এই 21 জন আসামির ভিতরে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকি 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই 8 জনের ভিতরেও 2 জনকে বেকসুর খালাস করা হয়েছে। এটা কি স্বৈরাচার হাসিনার আদালত হলো? এর ভিতরে আমরা দেখেছি বাকি 4 জন, এই 4 জনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড আসামি থেকে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং এই যাবজ্জীবন প্রাপ্তদের মধ্য থেকেও স্বৈরাচার হাসিনা তার পেটুয়া বাহিনীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ ক্ষমতাটি তিনি ইউজ করেছেন। আমরা দেখেছি দ্রুত ট্রাইব্যুনালের নাম করে, তিনি দ্রুত বিচারের নাম করে আমাদের বিশ্বজিৎ দাদাকে যারা হত্যা করেছে তাদেরকে তিনি ছাড়িয়ে নিয়েছেন। আমরা এই হত্যার বিচার দাবি করছি। একই সাথে এই স্বৈরাচার তার ক্যাঙ্গারু আদালতে যেভাবে স্পিডি ট্রাইব্যুনাল নাম করে যে বিচারের নাম করে অবিচার করেছেন, সেই সকল বিচারকেরও শাস্তির দাবি করছি আমরা। ঠিক।